বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন রাজ দরবারের ভিতরে বসে আছেন, কিন্তু অবস্থায় সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি বাদশার দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে সালাম বিনিময় করে একজন আরেকজনের পরিস্থিতি সম্পর্কে অবগত হলেন। অবগত হওয়ার পরে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি বাদশাকে প্রশ্ন করলেন, বাদশা, তোমার তো এত বড় রাজ দরবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদের মালিক করে দিয়েছেন, বাদশা তোমার কাছে কি এক পেয়ালা পানি হবে নাকি? বাদশার কাছে বলতেছেন, বাদশা তোমার কাছে কি এক পেয়ালা পানি হবে, যে পানিটা আমি পান করতে পারবো, এরকম এক পেয়ালা পানি হবে? আচ্ছা বলেন তো দেখি, একজন বাদশার কাছে কি সামান্য এক গ্লাস পানি অথবা এক পেয়ালা পানি হবে না? অবশ্যই হবে। তো সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, বাদশা তোমার কাছে কি এক পেয়ালা পানি হবে, এক গ্লাস পানি হবে? বাদশা অট্ট হাসি দিয়ে বললেন যে, হুজুর, আমার এত শত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, ধন সম্পদ অট্টালিকা আমাদেরকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, আমি এই রাজ দরবারের বাদশা, আমি কোটি কোটি টাকার মালিক, আমি তো চাইলে আপনাকে এই রাজ দরবারের অর্ধেক দিয়ে দিতে পারি, আর আপনি আমার কাছে সামান্য এক পেয়ালা পানি চাইতেছেন, আর আমি এটা দিতে পারবো না, যেই পানির কোনো মূল্য নাই এই পানি আপনি আমার কাছে চাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যেখানেই যান না কেন সবকিছু ক্রয় করে খেতে হলে সবকিছু ক্রয় করে খেতে হয়, আমরা যা খেতে চাই কিনে খেতে হয়, কিন্তু পানি সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্রি পরিবেশনের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পানিগুলো ফ্রি পরিবেশনের ব্যবস্থা করে দিয়েছেন। যদিও পানির অপর নাম আমরা বলে থাকি জীবন, পানির অপর নাম জীবন, এরকম একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে ফ্রি পরিবেশন করার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই নিয়ামত দান করেছেন। তো বাদশা বলতেছেন, এমন একটা জিনিস চাইলেন যেই জিনিসটা ফ্রি ফ্রি পাওয়া যায়, যেই জিনিসের কোনো দাম নাই, যেই জিনিস মূল্যহীন, এরকম একটা জিনিস আমার কাছে চাইলেন। আমি ভেবেছিলাম আপনি বড় কোনো জিনিস আমার কাছে চাইবেন। তখন হুজুর ডাক দিয়ে বলতেছেন, বাদশা আমি আপনার কাছে অর্থ সম্পদ টাকা পয়সা চাই না, আপনার কাছে এক পেয়ালা পানি চাই, আপনি যদি আমাকে এক পেয়ালা পানি দিতে পারেন আমি উপকৃত হব। বাদশার সঙ্গে সঙ্গে এক পেয়ালা পানি দিলেন। পানি দেওয়ার পরে হুজুর এক গ্লাস পানি নেওয়ার পরে ডাক দেয়া বলতেছেন, বাদশা আপনি তো বললেন এই পানির কোনো মূল্য নাই, পানি মূল্যহীন, পানির কোনো দাম নাই। এখন আপনাকে আমি 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে মনে করব এই পানির কোনো মূল্য নাই। ও মুসলমান, তখন সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, বাদশা আপনার কাছে প্রথম প্রশ্ন, ধরে নেন আপনি এমন একটা জায়গার ভিতরে গেছেন যে জায়গার ভিতরে কোনো জনবসতি নেই, কোনো ঘর বাড়ি নেই, কোনো মানুষ সেখানে বাস করে না, কোনো মানুষ সেখানে থাকে না, মরুভূমির জায়গা, এই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, গাছপালা নদী নালা কিছুই নাই, চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি। এমন একটা জায়গার ভিতরে গেছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি এই মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন। এমতো অবস্থায় আমি হুজুর যদি আপনাকে এক পেয়ালা পানি দেই, এই পানির বিনিময়ে আমাকে কি দান করবে? তখন বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি যদি এরকম অবস্থা আমার যদি হয়ে যায়, এরকম মরুভূমির রাস্তার ভিতরে যদি আমি সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটতে থাকি, আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাব, হাঁটতে হাঁটতে আমার এরকম অবস্থা হয়ে যেতে পারে, আমার মনে হয় আমি বেঁচে থাকতে পারবো না। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, বাঁচানোর পরে যদি আমি এরকম পরিশ্রান্ত ক্লান্ত তৃষ্ণান্ত অবস্থায় আপনি হুজুর যদি আমাকে এক পেয়ালা পানি দান করেন, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি আমার রাজ দরবারের অর্ধেক আপনাকে দিয়ে দিব। সবাই বলি সুবহানাল্লাহ। হুজুর যখন এই কথা বললেন, বলার পরে বাদশা তখন জবাব দিলেন, আমার রাজ দরবারের অর্ধেক আপনাকে দিয়ে দিব। এমতো অবস্থায় হুজুর 2 নাম্বার প্রশ্ন করলেন, বাদশা যদি আপনি পানিগুলো পান করেন, পান করার পরে রব্বুল আলামিন
আপনাকে যদি পানি বের করার মাধ্যম যেটা রয়েছে, আমরা ইস্তেঞ্জার মাধ্যমে পানি বের করে দেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইস্তেঞ্জা বন্ধ করে দেয়, ইস্তেঞ্জা আপনার 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত যদি ইস্তেঞ্জা না হয়, কিন্তু অবস্থায় আমি হুজুর যদি আপনাকে ব্যবস্থা করে দেই, ইস্তেঞ্জা করার মতো ব্যবস্থা করে দেই, বলেন তো দেখি আপনি আমাকে কি দান করবেন? বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার যদি এরকম অবস্থা হয়ে যায়, সকাল থেকে শুরু করে নিয়ে বিকাল পর্যন্ত যদি আমি ইস্তেঞ্জা না করি, এরকম অবস্থা হয়ে যায়, পেট ফুলে যায়, ব্যথা শুরু হয়ে যায়, আল্লাহ না করুক যদি আমার 2-3 দিন 4 দিন যদি ইস্তেঞ্জা বন্ধ হয়ে যায়, আমার মনে হয় আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবো না। আর যদি বেঁচে থাকতে পারি, এই বেঁচে থাকার পরে আর এমন অবস্থায় আমার যদি এই অসুবিধা আপনি সমাধান করতে পারেন, আমার ইস্তেঞ্জার ব্যবস্থা করতে পারেন, আমি বাদশাহ ঘোষণা করে দিলাম আমার বাকি অর্ধেক রাজ দরবার আপনার নামে লিপিবদ্ধ করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ আপনার কাছে প্রথম যখন পানি আমি চাইলাম, পানি চাওয়ার পর আপনি বললেন পানির কোনো দাম নাই, পানি মূল্যহীন, আর আপনি এক পেয়ালা পানির ভিতরে প্রবেশ করলেন আর বের করে দিলেন, এক ঝটকাতেই রব্বুল আলামিন আপনার সমস্ত রাজ দরবার বিলীন করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর প্রথম যখন পানি চেয়েছিল, বাদশা কি বলেছিল যে পানির কোনো দাম নাই, পানির মূল্যহীন পানি, পানির কোনো দাম নাই। কিন্তু হুজুর 2টা প্রশ্ন করে তার কাছ থেকে জবাব দিলেন। এই 2টা প্রশ্নের জবাবে তিনি কি করে দিলেন? তার রাজ দরবার হুজুরকে বিলীন করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত শত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদেরকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে নিয়ামত দান করেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, একজন ব্যক্তি যদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত হায়াতের বারাকা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, একজন ব্যক্তি যদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর এই ব্যক্তিটা যদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ফোঁটা বৃষ্টির পানির যদি শুকরিয়া আদায় করতে চায়, কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, এরপরেও কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামতের দাম তাহলে কিরকম? একজন মানুষ যদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত হায়াতুত তৈয়্যিবা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, আর আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে এক ফোঁটা পানির কৃতজ্ঞতা আদায় করতে চায়, এরপরেও আদায় করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জমির ভিতরে কত শত বৃষ্টি বর্ষণ করেছেন। আমাদের জমির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল উৎপন্ন করে দিয়েছেন। বৃষ্টি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপকার করেছেন, নিয়ামত দান করেছেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত শত নিয়ামত দান করেন, এর কৃতজ্ঞতা আদায় করা আমাদের লাগবে কি লাগবে না? আমরা কিভাবে কৃতজ্ঞতা আদায় করব? শুধু যদি মুখে মুখে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা হবে না। আমাদের শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করা। যেই বান্দার মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে মসজিদে যায় না, এটাই হলো আল্লাহর নিমক হারাম বান্দা। কথা বলেন ঠিক কিনা?